Anton Chekhov's The Bat is a finest example of a short story that has been included for the syllabus of 12th semester 1 or higher secondary third semester, remember it, 12th student, West Bengal Council of Higher Secondary Education. My dear friends, today I want to give you the details point wise that will be helpful for the students to attend all the MCQ questions. হ্যাঁ ঠিক, দ্য বেট শর্ট স্টোরি ছোট গল্পটি থার্ড সেমিস্টার মানে 12-এর ফার্স্ট সেমিস্টারের জন্য যুক্ত হয়েছে। এখন আমি ছাত্রছাত্রীদের জন্য যেভাবে আমি সমস্ত টেক্সটগুলো দিয়ে দিই, একে একে আমি পয়েন্ট ওয়াইজ করে পুরো টেক্সটটাকে শর্ট ইন এ ব্রিফ স্টুডেন্টসদের জন্য প্রিপেয়ার করেছি। অ্যাবাউট 49 পয়েন্টস আর দেয়ার, প্রায় 49খানা পয়েন্ট সেখানে আছে। আই সোয়ার এই 49খানা পয়েন্ট যদি স্টুডেন্টসরা মাথার মধ্যে রেখে নিতে পারে, টেক্সট যেমন তাদের ডাইজেস্ট হয়ে যাবে, ঠিক তেমনি অলমোস্ট সমস্ত কোশ্চেনের অ্যান্সার্স ওরা দিতে পারবে। যাই হোক, এবারে টেক্সট দ্য বেটে আসি সময় নষ্ট না করে। দ্য বেট একটা ফাইনেস্ট এক্সাম্পল অফ শর্ট স্টোরি। কেন বললাম? ছোটো প্রাণ, ছোটো ব্যথা ইত্যাদি ইত্যাদি ওসব আমি বলি না, আমি এটা বলি শর্ট ইন ক্যাম্পাস or brief in campus, small number of character, unity in expression, singleness of plot are the chief characteristics of short stories. But the last characteristics of short story is it deals with the social crisis. সোসাইটির মধ্যে কোনো একটা সমস্যা আছে, সেই সমস্যাটাকে তুলে ধরা হবে শর্ট স্টোরির মধ্যে। যে সমস্ত শর্ট স্টোরিগুলোতে এইটা তুলে ধরা হয় সেগুলোকে আমরা আইডিয়াল শর্ট স্টোরি বলেছি, সেগুলো ইমমর্টাল হয়ে গেছে। তার মধ্যে আরেকখানা এক্সাম্পল সবার জানা, সবার পড়া, মাস্টারমশাই যারা আমাদের ভিডিওটা দেখছেন, জাস্টিস আমরা পড়েছি, ফ্লাই পড়েছি, যাই হোক লোটাস ইটার পড়েছি। কি করে আইন বদলে দেয় এক একটা শর্ট স্টোরি। পেইন ইজ মাইটার দেন সোড, আমরা সবাই জানি, ইজ নট ইট? থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস, স্টুডেন্টস, তোমাদের জন্য তাহলে কি হলো? দ্য বেট, হোয়াট ইজ দ্য সাবজেক্ট ম্যাটার অফ দ্য স্টোরি? মূল কথাটা একটা লাইনে, গল্পটার বিষয়বস্তু কি? দ্য ডেথ পেনাল্টি ইজ মোর হিউম্যান দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। ঠিক না ভুল? ডেথ পেনাল্টি মানে মৃত্যুদণ্ড ইজ মোর হিউম্যান, অনেক বেশি মানবিক, দেন ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের চেয়ে। ঠিক না ভুল? একটা ইয়াং ম্যান আর একটা ওল্ড ব্যাংকারের সঙ্গে, দিট ইজ দ্য কন্ট্রোভার্সিয়াল ম্যাটার অফ কন্ট্রোভার্সি দ্যাট অ্যারোজ অ্যামং দেম। তাহলে ম্যাটার অফ কন্ট্রোভার্সিটা কী ছিল? ওল্ড ব্যাংকার বলছেন ডেথ পেনাল্টি ভালো, একজন ইয়ং ম্যান বলছে যে না, লাইফ ইমপ্রিজনমেন্ট ভালো, যাবজ্জীবন কারাদণ্ড ভালো, তারপরে তো আবার অনেকটা জীবনযাপন করা যায়। তো তখন একটা বেট হচ্ছে, চ্যালেঞ্জ হচ্ছে। সেই চ্যালেঞ্জে এ বলছে আমি তোমাকে এত টাকা দেবো, তুমি যদি সলিটারিভাবে তুমি 1 বছর কাটাতে, মানে 15 বছর কাটাতে পারো, যাবজ্জীবন কারাদণ্ড। এইটা নিয়ে দ্য বেট, চ্যালেঞ্জ। দ্য বেট মিনস দ্য চ্যালেঞ্জ, আমরা ঘরোয়া কথা বলে থাকি, বেট লাগাও, দ্যাট দ্য চ্যালেঞ্জ। তো শর্ট স্টোরিটাকে আমি অ্যান্সারের জন্য এক এক করে পয়েন্টগুলো রেডি করছি। শুধু অ্যান্সার নয়, টেক্সটটাকেও এর মধ্যেই আছে, মানে পুরো টেক্সটটাকে আমি 49খানা, প্রায় 49খানা পয়েন্টে আমি ভাগ করে দিয়েছি। প্রথম পয়েন্ট, আর ডার্ক অটাম নাইট। কি বললাম? স্টোরিটা শুরু হচ্ছে কখন? আর ডার্ক অটাম নাইট। কি ক্লিয়ার তো? ডার্ক অটাম নাইট, শরৎকালের রাত। অ্যান ওল্ড ব্যাংকার হ্যাড গিভেন এ পার্টি। একজন ওল্ড ব্যাংকার, ব্যাংকের মালিক, একজন বয়স্ক ব্যাংকের মালিক পার্টি দিয়েছেন। সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট, মেনি
ক্লেভার ম্যান টকড ওভার ক্যাপিটাল ম্যানেজমেন্ট। অনেক ক্লেভার ম্যান, চতুর মানুষেরা আলোচনা করছেন ক্যাপিটাল পানিশমেন্টের কথা, ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ডের কথা। দ্য ব্যাংকার প্রেফার ক্যাপিটাল পানিশমেন্ট টু লাইফ টাইম বা লাইফ লং ইমপ্রিজনমেন্ট। ওল্ড ব্যাংকারও, আমি আগেই বলেছিলাম, প্রেফার করছেন সেই ক্যাপিটাল পানিশমেন্টকে লাইফ ইমপ্রিজনমেন্টের থেকে। এটাকে বেশি হিউম্যান বলছেন, যেটা আমাদের ট্যাগলাইন অফ দ্য স্টোরি। তাহলে 4 নম্বর পয়েন্ট। পয়েন্ট নাম্বার 5, ওয়ান অফ দ্য গেস্ট অবজার্ভড। গেস্টদের অনেকটা গেস্ট এসছে, একজন অবজার্ভ করছিল, বোথ আর ইকুয়ালি ইমোরাল। সে বলে উঠল দুটোই অমানবিক। মাইন্ডেড টুইস্ট আসছে। 6th পয়েন্ট, তখন কি হলো? আ ইয়ং লয়ার অফ 25, মাই ডিয়ার ফ্রেন্ড, 25 ইয়ার্সের একটা লয়ার, আইনজীবী, ওকে, একটা পাবলিক প্রসিকিউটর, লয়ার, সেট দ্যাট, বলে বসলো, ডেথ সেন্টেন্স অ্যান্ড লাইফ সেন্টেন্স বোথ আর ইমোরাল। মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, ইমোরাল, দুটোই অমানবিক। বাট ইফ হি হ্যাড টু চুজ, যদি তাকেই বলা হয় কোনটা বেছে নেবে, তাহলে হি উড সার্টেনলি চুজ দ্য লাইফ সেন্টেন্স। সে বেছে নেবে যাবজ্জীবন কারাদণ্ড। 5th পয়েন্ট, দ্য ভাইটাল, মানে 6th পয়েন্ট এটা হল। 6 নম্বর পয়েন্ট, ব্যাস লুফে নিলেন কথাটা। বয়স্করা মনে করেন ইয়াংরা যা বলে সবইটা ভুলভাল বলে, তারাই যা বলেন ঠিক কি, ঠিক কিনা? আমাদের সময় অমুক অমুক ছিল, এখন তোমাদের বেলায় কি নেই? আমরা যারা যে সমস্ত স্টুডেন্টসদের পড়াই, তাদেরকে তার বাবা মা বলেন, তার বাবা মাও তার বাবা মার কাছ থেকে শুনেছিল, ইত্যাদি ইত্যাদি চলতে আছে। নেক্সট 6th, 7th, ওল্ড ব্যাংকার মেড এ বেট। সঙ্গে সঙ্গে বলেন আমি চ্যালেঞ্জ করছি। 2 মিলিয়ন, কত টাকা বললাম বন্ধু? 2 মিলিয়ন, 2 মিলিয়ন টাকা। এমসিকিউ কোশ্চেন, মি রিমেম্বার ইট। 2 মিলিয়ন এগেনস্ট 5 ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট। 5 বছরের জেলে খেটে আসতে পারলে, 15 বছর তো ছাড়ো, 5 বছর জেল খেটে আসো, তোমাকে 2 মিলিয়ন দেবো। যে ইয়াং ম্যান অ্যাকসেপ্টেড দ্য বেট। ইয়াং ম্যান বেটটাকে অ্যাকসেপ্ট করলেন অ্যান্ড প্রমিস টু 15 ইয়ার্স ইনস্টেড অফ 5 ইয়ার্স ফর দ্য 2 মিলিয়ন। এ আবার বেশি 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 প্রমিস করে বসলো কি 5 বছর বলছে না, আমি আপনি এই 2 মিলিয়নই আমাকে দিয়েন, আমি আপনাকে 15 বছর জেলে থেকে দেখাচ্ছি। হলো পয়েন্ট নাম্বার 9, দ্য ব্যাংকার ওয়াজ ডিলাইটেড। ব্যাংকার খুব খুশি, বলে 5 বছরের চ্যালেঞ্জটা হারা জেতার একটা ব্যাপার ছিল, 15 বছর তো কখনো সে জিতবে না। মেড ফান অ্যাট সাপার, রাত্রের মিলের সময় পার্টি, ডিনার পার্টি হচ্ছিল, সাপারের সময় সবাই মজা মস্তি করলো, অ্যান্ড বিকেম টেন্সড, সবাই কিন্তু একটু টেন্সডও হয়ে গেল। হি থট দ্যাট ইট ওয়াজ দ্য ক্যাপ্রিস অফ প্যাম্পার্ড ম্যান। এটা এই মানুষটির, অতি আবেগী মানুষের আবেগ বার্তা ছাড়া আর কিছু নেই। নেক্সট পয়েন্ট, দ্য ইয়াং ম্যান শুড স্পেন্ড দ্য ইয়ার্স অফ হিজ ক্যাপটিভিটি আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট সুপারভিশন ইন ওয়ান অফ দ্য লজেস ইন দ্য ব্যাংকার্স গার্ডেন। এখন জেল পাবে কোথায়? কোশ্চেন, এমসিকিউ। আনসার হলো কি, ব্যাংকারের গার্ডেনে, বাগান বাড়িতে একটা লজ আছে, থাকার জায়গা আছে, সেইখানে তাকে থাকতে দেওয়া হবে। কাকে? ওই ইয়াং লয়ার থাকবে সেখানে। সব সেটেল, শুরু হয়ে গেল বেটের কন্ডিশন। শুরুটা কখন হবে? ক্রসিং দ্য থ্রেশহোল্ড অফ দ্য লজ, ওই লজের সামনের বারান্দাটাকে পেরিয়ে, সিং হিউম্যান বিংস, মানুষকে দেখা, হিয়ারিং হিউম্যান ভয়েস, মানুষকে গলার শোনা, রিসিভিং লেটার, চিঠি পাওয়া, অ্যান্ড নিউজ পেপার আর নট অ্যালাউড। খবরের কাগজ এগুলো অ্যালাউ হবে না, মানে বাইরের জগৎ থেকে টোটালি কাট আউট। চ্যালেঞ্জের কন্ডিশনসগুলো শুনো, কী কী বললাম আবার। ক্রসিং দ্য থ্রেশহোল্ড পেরানো যাবে না। সিং হিউম্যান বিংস, মানুষের মুখ দেখা যাবে না। হেয়ারিং হিউম্যান ভয়েস, মানুষের গলার শব্দ শোনা যাবে না। রিসিভিং লেটার্স, চিঠি পাওয়া যাবে না। নিউজ পেপার পাওয়া যাবে না, পড়া যাবে না। ওয়ার নট অ্যালাউড। বেশ, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, বুকস, রাইটিং লেটার্স, ড্রিঙ্কিং ওয়াইন অ্যান্ড স্মোকিং ওয়ার অনলি অ্যালাউড। তাহলে অ্যালাউড কী কী হলো? এই যে 11th পয়েন্টে কী কী অ্যালাউড নয়, 12th পয়েন্টে দিলাম কী কী অ্যালাউড হলো। অ্যালাউ করা হয়েছিল কী কী? অ্যালাউ তাহলে কী কী করা হলো? মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস 1, বই 2, বুকস 3, লেটার, রাইটিং লেটার 3, ড্রিঙ্কিং ওয়াইন, মদ্যপান করা, অ্যান্ড স্মোকিং, ধূমপান, এই 5টা জিনিসকে অ্যালাউ করা হলো। ব্যাস, উইন্ডো ওয়াজ দ্য অনলি ওয়ে অফ কমিউনিকেশন উইথ দ্য
আউটার ওয়ার্ল্ড, পৃথিবীর বাইরে, মানে তার এই যে ইমপ্রিজনমেন্ট, মানে তার প্রিজনের বাইরের সঙ্গে যোগাযোগ করার পদ্ধতি হচ্ছে একটা ছোট্ট জানালা। হ্যাড টু রাইট দ্য অর্ডার অ্যান্ড রিসিভ দেম থ্রু দ্য উইন্ডো, তাকে তার অধিকার থাকলো কি অর্ডার লিখতে, অ্যান্ড রিসিভ দ্য অর্ডার মানে ওই অর্ডারগুলোকে পেতে থ্রু দ্য উইন্ডো, মানে সে অর্ডার দিতে পারবে এবং অর্ডার দেওয়া দ্রব্যাদি সে পেতে পারবে ওই জানালার মধ্য দিয়ে। স্টার্টেড অন শুরু হলো কবে, এরপরে শুরু হচ্ছে, তাহলে কন্ডিশন সাপ্লাই হয়ে গেল, শর্তাবলী প্রযোজ্য হয়ে গেল। এবার শুরু বেট, যখন থেকে 15 ইয়ার্স চলবে। স্টার্টেড অন 14th November 1870 12 o'clock, 14th November 1870 12 o'clock, তাহলে শেষ হবে কবে? 14ই নভেম্বর 1885 1885 বা 12 o'clock, দুপুর 12টায় ওয়াজ টু বি ফিনিশড, এটা তো ফিনিশড হয়। দ্য স্লাইটেস্ট অ্যাটেম্প্ট টু ব্রেক দ্য কন্ডিশন 2 minutes বিফোর দ্য এন্ড, দ্য ব্যাংকার উড নট পে দ্য মানি। শর্তের মধ্যে বড় কথা, মানে 12টা বাজার 14ই নভেম্বর 1885 সালের 12টা বাজার 2 মিনিট আগে যদি কোনোভাবে পালায়নের চেষ্টা কেউ মানে ইয়াং লয়ার করে, তাহলে ব্যাংকারকে টাকা দিতে হবে না। ব্যাস, তাহলে শুরু হয়ে গেল বেট। তারিখটা মনে থাকতে হবে, 14ই নভেম্বর মানে শিশু দিবস, জওহরলাল নেহরুর জন্মদিন, 14 নভেম্বর 1870 সালে শুরু হলো। যাই হোক, দ্য ফার্স্ট ইয়ার, প্রথম বছর, হি সাফার্ড ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন। প্রথম বছর ওই ইয়াং লয়ার বন্ধু বান্ধব থেকে ছেড়ে গেছে, তো একাকিত্বে কাটালো, হতাশায় কাটালো, ডিপ্রেশন অ্যান্ড লোনলিনেস। এমসিকিউ কোশ্চেন, ফার্স্ট ইয়ার কেমন কাটলো, খুব ভাইটাল এখানে কোশ্চেন্সগুলো। দ্য সাউন্ড অফ পিয়ানো কুড বি হার্ড ডে অ্যান্ড নাইট ফ্রম হিজ লজ, তার লজের ভিতর থেকে, তার রুমের মধ্য থেকে শোনা আসছিল সারা দিন রাত পিয়ানোর শব্দ। গুড, প্রথম বছর। সেকেন্ড, হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোবাকো, ওয়াইন এবং টোবাকো সে বাদ দিল, বিকজ হি রোট ওয়াইন এক্সাইটস দ্য ডিজায়ার্স, মদ্যপান তার মনের ইচ্ছাকে বাড়ায়। হুইচ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এনিমি অফ দ্য প্রিজনার, প্রিজনারের কাছে, কারাবাসীর কাছে সবচেয়ে খারাপ এনিমি কি? মনের ইচ্ছা, যেটাকে দমন করতে হয়। ঠিক আছে, তাহলে এটা এমসিকিউ কোশ্চেন। হোয়াট ইজ দ্য ওয়ার্স্ট এনিমি অফ ফর দ্য প্রিজনার? ডিজায়ার। লেখা থাকছে আমার পয়েন্টে। বন্ধুগণ, যদি প্রিন্ট আউট করে নেওয়া যায়, যদি স্ক্রিনশট করে নিয়ে এক একটাকে বসিয়ে আপনারা প্রিন্ট করে নিতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনাদের হেল্প করবেই। অ্যান্ড ড্রিঙ্কিং ওয়াইন বাট সিং নান, সেই মদ্যপান করব এবং কাউকে চোখে দেখতে পাবো না, সেটা আরও খারাপ থিং। টোবাকো স্পয়েল দ্য ইয়ার, আর তামাক খেলে ওই ঘরের দুর্গন্ধ ছড়ায়, তাই সে দুটোকে ত্যাগ করলো। কেন দুটো? ওই যে কি বললাম, ড্রিঙ্ক আর স্মোকিং, টোবাকো আর। হি রিড নোভেলস, উপন্যাস পড়লো, অফ লাইট ক্যারেক্টার উইথ কমপ্লিকেটেড লাভ প্লট নিয়ে, জটিল লাভ প্লট নিয়ে, ক্যারেক্টার নিয়ে গল্প সে পড়লো। সেন্সেশনাল অ্যান্ড ফ্যান্টাস্টিক স্টোরিজ পড়তে শুরু করলো, মানে সব বই চাইছে এবং পাঠিয়ে দেওয়া হচ্ছে। এটা সেকেন্ড ইয়ার, এটা তাহলে ফার্স্ট ইয়ারেই হয়ে গেল। সেকেন্ড ইয়ারে কি? দ্য পিয়ানো ওয়াজ সাইলেন্ট, সেকেন্ড ইয়ারে পিয়ানো বন্ধ হয়ে গেল। 15 বছরে কাউন্টডাউন শুরু করো, 14 বছর এখনও বাকি, সেই 14তম বছর মানে সেকেন্ড ইয়ারে কী হলো? পিয়ানো স্টপড অ্যান্ড হি রেড অনলি ক্লাসিক্স, তিনি ক্লাসিক্স পড়তে শুরু করলেন। না, লাভ স্টোরি নয়, ফার্স্ট ইয়ারে লাভ স্টোরি, এখানে ক্লাসিক। নেক্সট, ইন দ্য ফিফথ ইয়ার, তাহলে এইভাবে চললো সেকেন্ড ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত। ইন দ্য ফিফথ ইয়ার, পঞ্চম বছরে, মিউজিক এগেইন স্টার্টেড, মিউজিক স্টার্ট হলো। হি আস্কড ফর ওয়াইন, মদ চায়ে পাঠালো। হি স্পেন্ড টাইম বাই ইটিং, ড্রিঙ্কিং অ্যান্ড লাইং, তাহলে সে কীভাবে দিন কাটাতে থাকলো পঞ্চমটা, ফিফথ ইয়ারটা? ইটিং, ড্রিঙ্কিং অ্যান্ড লাইং, খেত, শুতো আর মদ্যপান করতো। ফ্রিকুয়েন্টলি ইয়ার্নিং, প্রায় হাই তুলতো। অ্যান্ড টকিং অ্যাংরিলি টু হিমসেলফ, নিজেই নিজের সঙ্গে রেগে কথা বলতো, মানে মানসিক অসুস্থতা শুরু হলো। নেক্সট, হি ডিড নট রিড বুকস, বই পড়তো না, ফিফথ ইয়ারের কথা বলছি। ঘুমোতো, খেত আর মদ্যপান করতো। বাট হি রোড 4 hours অ্যাট নাইট, পড়তো না রাত্রিবেলা,
1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, না না 4 ঘন্টা লিখতো। বাট টোর দেম ইন দ্য মর্নিং, সকালবেলা সেগুলোকে ছুঁয়ে ফেলতো। মোর দেন ওয়ান্স হি কুড বি হার্ড ক্রাইং, একবারের বেশি কয়েকবার তাকে শোনা গেছে ঘরের মধ্যে কাঁদতে ওঠ। নেক্সট পয়েন্ট, ইন দ্য সেকেন্ড হাফ অফ দ্য সিক্সথ ইয়ারের সেকেন্ড হাফ, ষষ্ঠতম বছরের সেকেন্ড হাফে কি হলো, শেষ অংশতে, হি স্টার্টেড জেলাসলি রিডিং ল্যাঙ্গুয়েজেস, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি। অস্বাভাবিকভাবে সে সাহিত্য পড়তে শুরু করলো, ফিলোসফি দর্শন পড়তে শুরু করলো এবং ইতিহাস পড়তে শুরু করলো, তিনটে একসঙ্গে চললো। ইন দ্য কোর্স অফ দি 6 ইয়ার্স, এই 6 বছরের মধ্যে দ্য ব্যাংকার্স হ্যাড টু সাপ্লাই সাম 600 বুকস, ব্যাংকারকে প্রায় 600 বুকস তাকে সাপ্লাই করতে হয়েছে। তার মানে সে সবগুলো চিবিয়েছে না ছিঁড়েছে, দাদা সবকটা পড়েছে, লাইব্রেরি হচ্ছে নিজে। যাই হোক, হি রোড আ লেটার টু দ্য ব্যাংকার, এবারে সে ভেতর থেকে চিঠিতে লিখছে ব্যাংকারকে, জেলার, তার কাছে সে জেলার, যে হি ইউজড, দেখো কোশ্চেন হবে, ব্যাংকারকে সে ব্যাংকার বলে সম্বোধন করেনি, জেলার বলে সম্বোধন করেছে। কেন না, সে যে জেলে আছে তার জেলের জেলার হচ্ছেন ব্যাংকার, তাই। হি ইউজড 6 ল্যাঙ্গুয়েজেস টু রাইট এ লাইন, 6টা ভাষায় একটা লাইন লিখেছে, রিমেম্বার ইট। হি ইউজড 6 ল্যাঙ্গুয়েজেস টু রাইট আ লাইন, একটা লাইন লেখার জন্য 6টা ভাষা ব্যবহার করেছে। অ্যান্ড টোল্ড হিম টু শো দেম হু নো দ্য ল্যাঙ্গুয়েজেস, এবং তাকে বলল আমি যেটা লিখেছি সেটা যে এই ভাষাগুলো জানে তাকে দেখিও। ব্যাস, এটা তো 1 বছর ধরে পড়ে সব ভাষা শিখে ফেলেছে, এখন কাকে পড়ায় ব্যাংকার। নেক্সট পয়েন্ট, হি রোড দ্যাট দ্য জিনিয়াসেস অফ অল এজেস, সমস্ত যুগের জিনিয়াসরা, অ্যান্ড অফ অল ল্যান্ড, সমস্ত পৃথিবীর সমস্ত জায়গার যে জিনিয়াস বুদ্ধিমান লোকেরা, স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, পৃথক পৃথক ভাষায় কথা বলে। বাট সাম ফ্লেম বার্নস ইন দেম অল, কিন্তু সেম ফ্লেম বার্নস ইন দেম অল, কিন্তু একই আগুন সবাইকে পোড়ায়। কি হলো তাহলে, ব্যাপারটা বুঝতে পারলাম না। মেটাফোরটা কোথায়, কার সঙ্গে কার, যে জিনিয়াস যে সে বিভিন্ন ভাষায় কথা বলতে পারে, কিন্তু সব জিনিয়াস মরার পরে আগুনে পোড়ে, সব জিনিয়াস মৃত্যুর পরে আগুনে তাকে পোড়ানো হয়, ইলেকট্রিক চুল্লিতে পোড়ানো হয় বা শ্মশানে তাকে পোড়ানো হয়, একই আগুন সবাইকে পোড়াতে পারে। তার মানে কি দাঁড়ালো, একজন যে সমস্ত ভাষা জানে, হি ইজ কম্পেয়ার টু দ্য ফ্লেম, তাকে অগ্নিশিখার সঙ্গে তুলনা করা হলো, আর ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেসকে ডিফারেন্ট জিনিয়াসের সঙ্গে তুলনা করা হলো। যাই হোক, অ্যান্ড হিজ সোল ফিলস অ্যান আনআর্থলি হ্যাপিনেস, তার মন নাকি একটা অপার্থিব আনন্দ উপভোগ করছে। অ্যাট দ্যাট টাইম দ্যাট দ্য ব্যাংকার উড হার্ডলি আন্ডারস্ট্যান্ড, ব্যাংকার সেই আনন্দ মোটেও বুঝতে পারবেন না। কেন বুঝতে পারবেন না, এ তো আন্দার কি বাত হ্যাঁ না, এটা বোঝাটা তো সহজ নয়, কারণ সে পড়েছে যে যার ব্লিস তার নিজের। নেক্সট, আফটার দ্য 10th ইয়ার, 10 বছর শেষ, স্যাট ইমুভেবলি অ্যাট দ্য টেবিল, সে বসে থাকলো টেবিলের উপরে চুপটি করে, অ্যান্ড রিড অনলি গসপেলস মিনস বাইবেলের অংশ পড়তে শুরু করলো। দ্য ব্যাংকার ওয়াজ সারপ্রাইজড, ব্যাংকার অবাক, টু সি দ্য ম্যান, মানুষটাকে দেখে, বিকজ হি মাস্টার 600 লার্নড ভলিউমস, 600টি বই যে পড়ে ফেলেছে, তার জ্ঞানের কথাটা ভেবে তিনি অবাক হতে শুরু করলেন। ইজ ওয়াস্টিং টাইম রিডিং আ থিন বুক, সে যে 600খানা বড় বড় বই শেষ করে ফেলেছে, সে একটা পাতলা চটি বই সামনে নিয়ে বসে আছে, যে পড়েই যাচ্ছে, একই বই কি বারবার পড়ছে, মানে বাইবেলের কথা বলছেন। মেটাফোর। আবার থিন বুকটা কার সঙ্গে কার তুলনা করা হয়েছে, গসপেলের সঙ্গে, হুইচ ইজ ইজি টু কম্প্রিহেন্ড, যেটা বুঝে ফেলার জন্য অনেক সহজ। বাইবেলের বই তার কাছে, ব্যাংকারের কাছে মনে হচ্ছে বোঝার জন্য সহজ, আর এত বড় 600খানা বই যে শেষ করে ফেলেছে, সে এইটা নিয়ে বসে আছে। থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ন ফলোড দ্য গসপেল, বাইবেলের সঙ্গে সঙ্গে সে এবারে আর কি চাই, থিওলজি অ্যান্ড হিস্ট্রি, বই, কিসের,
হিস্ট্রিজ অফ রিলিজিয়ান্স, ধর্মের ভিত্তি, ধর্মের ইতিহাস, বিভিন্ন ধর্মের, একটা নয়, সে চেয়ে পাঠাতে শুরু করলো। 2 মিলিয়ন দেওয়ার আগে এক ব্যাংকার আগেই দেউলিয়া হয়ে যাবে। যাই হোক, দেখা যাক কি হয়। ইন দ্য লাস্ট 2 ইয়ার্স, শেষ 2 বছর, গুটি গুটি হাঁটি হাঁটি পায়ে এগিয়ে চলে গেছি আমরা, 13টা পা এগিয়ে এসেছি, আর 15টা পা, 2টো পা। ইন দ্য লাস্ট 2 ইয়ার্স, শেষ 2 বছর, হি রিড হিউজ নাম্বার অফ বুকস, আরও প্রচুর সংখ্যক বই পড়তে শুরু করলো। অ্যাট দ্য সেম টাইম, একই সময় হি ওয়াজ বিজি উইথ ন্যাচারাল সায়েন্সেস, বুকস অফ বায়রন অ্যান্ড শেক্সপিয়ার, বুকস অন কেমিস্ট্রি অ্যান্ড এ ম্যানুয়াল অফ মেডিসিন, এ নোভেল অ্যান্ড এ সেম ট্রিটিজ অন ফিলোসফি অ্যান্ড থিওলজি। একই সময়ে সে সাহিত্য পড়ছে, বিজ্ঞান পড়ছে, শেক্সপিয়ার বায়রনের মতো সাহিত্যগুলো পড়তে শুরু করেছে, কেমিস্ট্রি পড়ছে, মেডিসিন, ওষুধের আবিষ্কার সম্পর্কে পড়তে শুরু করেছে, উপন্যাসও পড়ছে, আবার দার্শনিক ভিত্তিগুলো, ধার্মিক বা দার্শনিক ভিত্তিও পড়তে শুরু করেছে। অ্যাজ ইফ এ ম্যান, ঠিক যেন মনে হচ্ছে, আবার একটা মেটাফোর, সুইমিং ইন দ্য সি, এটা মেটাফোর নয়, সিমিলি, অ্যাজ যা আছে যেহেতু, ইফ এ ম্যান সুইমিং ইন দ্য সি অ্যামং দ্য wreckage অফ ইট শিপ, মনে হচ্ছে একজন মানুষ সুইমিং ইন দ্য সি, সমুদ্রে সাঁতার কাটছে তার নিজের জাহাজের ধ্বংসস্তূপের মধ্যে, এটা কুড়াচ্ছে, এটা দেখছে, সেটা দেখছে, অ্যান্ড ট্রাইং টু সেভ হিজ লাইফ বাই ক্লাচিং এনিথিং হি ফাইন্ডস, এবং যা কিছু সে দেখছে সেটাকে ধরে বাঁচার চেষ্টা করছে, ডুবে যাচ্ছে, জাহাজ ডুবছে, ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে, সে যেটাকে হাতের কাছে পাচ্ছে সেটাকে ধরে বাঁচার চেষ্টা করছে। এখন তার অবস্থাটা এরকম। দ্য ডে বিফোর হিজ রিলিজ, তার ছাড়া পাওয়ার আগের দিন আগে, একটা দিন আগে, তাহলে আমরা ধীরে ধীরে পৌঁছে গেছি তার রিলিজের কাছে। বেঁচে আছে সে, কিন্তু সবাই বেঁচে আছে, দেখা যাক কি অবস্থা। ছাড়ার আগে এবারে রিয়েলাইজেশন, ব্যাংকারের ভাবনা চিন্তায় আছে। দ্য ব্যাংকার থট অ্যাবাউট পেইং 2 মিলিয়ন, মানে এতক্ষণ আমরা এর কথাটা বললাম, কার? ইয়াং লয়ার, 25 ইয়ার্সে যে ইমপ্রিজনমেন্ট নিয়েছিল, সে এখন নাও 40, তার এখন বয়স 40 বছর, বিগত 15 বছর সে ইমপ্রিজনমেন্টে কাটিয়ে দিয়েছে। এখন তার কথাটা সাইডে রেখে আমরা এখন উই আর থিঙ্কিং অ্যাবাউট দ্য থটস অফ ব্যাংকার দ্যাট ওয়াজ গোয়িং থ্রু ইন হিজ মাইন্ড, যেটা তার মাইন্ডের মধ্যে চলছিল। কি কি ভাবছিল সে? ভাবছে পেইং দ্য 2 মিলিয়ন, নিশ্চয়ই 2 মিলিয়ন টাকা দেওয়ার কথা ভাবছে। নাম্বার 1, হি উড বি রুইন্ড, যদি সে দিয়ে দেয় তাহলে সে একদম পথে বসে যাবে, বিকজ নাও দ্য debts were caused by his gambling on stock exchange, wild speculation and excitability, জুয়া, স্টক এক্সচেঞ্জে পয়সা, সব জায়গায় এইরকম আগে বাড়িয়ে বেট করে হারতে 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 ঋণ প্রচুর বেড়ে গেছে, তাহলে সে পথে বসবে। নাম্বার 1, তার মনের মধ্যে এটাকেও আসছে। কাস্ট বেট, এবারে সে বলে বসলো এই বেটটা তার কাছে অভিশপ্ত বেট বটে। কেন না? দ্যাট ওয়াজ গোয়িং টু ডেস্ট্রয় হিম, তাকে ডেস্ট্রয় করবে। বাট দ্য ইয়াং ম্যান হু ওয়াজ 40 দেন, একটা ইয়াং ম্যান যার বয়স 25 ছিল, তার এখন মাত্র 40 বছর বয়স, জীবনটা অনেকটা পড়ে আছে। উড প্রসপার অন হিজ মানি, 2 মিলিয়ন টাকা নিয়ে সে জীবনে প্রসপারিটি পাবে। দ্যাট দ্য ব্যাংকার থট, যেটা ব্যাংকার ভাবছিল, মনে মনে ব্যাংকার এটা ভাবছে যে তার বয়স তো মাত্র 40, সত্যি সে জিতে গেল, কারণ লাইফ ইমপ্রিজনমেন্ট তো ভালো, সেখান থেকে বেরিয়ে আসার পরে তার মধ্যে সে তো 40 বছর তার তখন বয়স হবে, এবারে 2 মিলিয়ন টাকা নিয়ে সে এন্টারটেনমেন্ট করবে, লাইফ মস্তিতে কাটাবে। ওকে, সত্যি কি তাই? মোরালটা কি বলা হয়েছিল? এটাই তো মোরাল ছিল, লাইফ ইমপ্রিজনমেন্ট বেটার দেন ক্যাপিটাল পানিশমেন্ট। ইয়েস অর নো? দেখা যাক কি হয়। তো তখন দ্য ওল্ড ব্যাংকার ডিসাইডেড টু কিল দ্য ইয়াং ম্যান দ্যাট নাইট, ওই রাতেই এই ইয়াং ম্যানটাকে সে মেরে ফেলে। যদি মেরে ফেলে তাহলে আর তাকে টাকা দিতে হবে না, আর তার ঘরেই রয়েছে, কীভাবে মারা গেছে, অসুস্থ হয়ে মারা গেছে বলে চালিয়ে দেওয়া যাবে। যাই হোক, 3 o'clock at night, রাত 3টে, এভরি ওয়ান ওয়াজ অ্যাসলিপ, সবাই ঘুমোচ্ছে। অনলি রাসলিং অফ দ্য চিল্ড ট্রিজ ওয়ার হার্ড,
বাতাসের গাছের পাতার নড়ার শব্দ শোনা যাচ্ছে। পুটিং অন হিজ ওভারকোট, নিজের ওভারকোট পরলেন। কি পরে গেলেন ব্যাংকার? ওভারকোট। ব্যাংকার ওয়েন্ট আউট ফর দ্য লজ ইন রেন। তাহলে সেদিন রাত্রে বৃষ্টি হচ্ছিল, শরৎকালের রাত ছিল না। শরৎকালের শুরু হয়েছিল যে দিনটা, সেটা ছিল কি, মানে এই বেডটা শুরু হয়েছিল পার্টি নাইট, আর শুরু হয়েছিল 14 নভেম্বর, 14ই নভেম্বর, আর আজকে শেষ হচ্ছে 14 নভেম্বর, মানে নভেম্বর মাস মানে হচ্ছে আটাম, শরৎকাল, কিন্তু সেখানে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, ইট ওয়াজ রেনিং। হি টুয়াইস কল্ড দ্য ওয়াচম্যান। সন্তর্পণে গুটি গুটি হাঁটি হাঁটি পায়ে এগিয়ে যাচ্ছেন লজটার দিকে। টুয়াইস কল্ড দ্য ওয়াচম্যান, ওয়াচম্যানকে টুয়াইস কল, দুবার ডাকলেন, বাট নো রিপ্লাই, কোনো উত্তর নেই। ওয়েন্ট ইনটু দ্য এন্ট্রি অফ দ্য লজ, লজের প্রবেশদ্বারের কাছে পৌঁছলেন। লাইটেড এ ম্যাচ, দেশলাই জ্বাললেন। স এ বেড, দেখলেন একটা বেড উইথ নো বেডিং অন ইট, একটা বেড আছে, তার উপরে কোনো বিছানা পাতা নেই, মানে খাটিয়া আছে, তার উপরে বিছানা পাতা নেই। অ্যান্ড এ ডার্ক কাস্ট আয়রন স্টোভ, সেখানে কালো পড়ে যাওয়া একটা লোহার স্টোভ আছে। দেখলেন কোথায়? এন্ট্রান্সের কাছে, ওটা দারোয়ানে। দ্য ম্যাচ ওয়েন্ট আউট, হঠাৎ করে ল্যাম্পটা নিভে গেল। হি ওয়াজ ট্রেমব্লিং উইথ ইমোশন, আবেগে কাঁপছিলেন। কে? ব্যাংকার, মার্ডার করতে গেছেন। পিপড থ্রু দ্য উইন্ডো, জানালা দিয়ে উঁকি দিলেন। অ্যান্ড স, দেখলেন এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং, একটা মোমবাতি জ্বলছে। দ্য প্রিজনার ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল, প্রিজনার টেবিলে বসে আছে। হি স হিজ ব্যাক, তিনি তার পিছন থেকে তার পিছনটা দেখতে পাচ্ছিলেন। নেক্সট পয়েন্ট, হেয়ার, দেখতে পাচ্ছিলেন চুল। অ্যান্ড হিজ হ্যান্ডস, তার হাতগুলো। বুকস ওয়ার লাইং ওপেন অন দ্য টেবিল, টেবিলের উপরে কিছু বই খোলা আছে। অন 1-2 ইজি চেয়ার, দুটো ইজি চেয়ার্সের উপরে। অ্যান্ড অন দ্য কার্পেট, কার্পেটের উপরে, নিয়ার দ্য টেবিল, টেবিলের কাছে। তাহলে টেবিলের উপরে, চেয়ারের উপরে, কার্পেটের উপরে বই সব ছড়ানো আছে। এত যে বই সব সে কিনেছিল, বই তো বের করে দেয়নি, সব কটা ভেতরে আছে। হি ওয়েটেড ফর 5 মিনিটস, 5 মিনিট ওয়েট করলেন। বাট দ্য প্রিজনার ডিড নট মুভ, কিন্তু প্রিজনার নড়ছে না। ট্যাপড অ্যাট দ্য উইন্ডো, জানালায় ধাক্কা মারলেন, না নড়ছে না, বাট নো রেজাল্ট। দ্য ব্যাংক, নেক্সট পয়েন্ট, তাহলে তখন কি করলেন ব্যাংকার? ব্রোক সেলস অফ, গরাদটা ভাঙলেন। পুট দ্য কি ইন দ্য রাস্টি লক, মোর্চে ধরা তালাটার চাবিটা দিলেন। অ্যান্ড মেড ক্র্যাকিং সাউন্ড, চাবি ঘোরানো কাঁচ পাঁচ পাঁচ শব্দ হলো। টু ওপেন দ্য ডোর, দরজা খুলতে গিয়ে। দেন ওয়েটেড 3 মিনিটস এক্সপেক্টিং, 3 মিনিট কিন্তু দরজা খুলে তিনি দাঁড়িয়ে আছেন, প্রত্যাশা করছেন কি সামথিং ফ্রম দ্য ইয়ং ম্যান, বাট ইউজলেস। ইয়ং ম্যানের কাছ থেকে কোনো রিপ্লাই, বা সে ঘুরে তাকাবে, বা কোনো রেসপন্স করবে, কিছু না, কোনো মানে আনমুভেবল। কোনটা? ইয়াং ম্যান বসে আছে। হি মুভড অন, সে এগিয়ে চললো। সয়ে স্কেলিটন উইথ লাইট স্কিন, উইথ টাইট স্কিন, সরি। সে দেখলেন, ওল্ড ব্যাংকার দেখলেন একটা কঙ্কাল, চামড়া বসে গেছে গায়ে, একটা কঙ্কাল পড়ে আছে, বসে আছে। কঙ্কালটা কে বলতো? অবভিয়াসলি সেই ইয়াং ম্যান। লং কার্লস লাইক এ ওম্যান, লম্বা লম্বা চুল কুকড়ে কুকড়ে পড়েছে চারদিকে, ওম্যানের মতো। স্ল্যাগি বিয়ার, তার ডেসক্রিপশন দিচ্ছি এই পয়েন্টে। তাহলে কি হলো? স্কেলিটন উইথ টাইট স্কিন, নাম্বার 1, লং কার্ল হেয়ার লাইক এ ওম্যান, ওম্যানের মতো লং কার্ল হেয়ার। নেক্সট, স্ল্যাগি বিয়ার্ড, বিয়ারটা স্ল্যাগি। ফেস ইয়েলো, ইয়েলো ফেস। চিক্স ওয়ার হলো, গালগুলো ঢুকে গেছে, মার্বেল তোপড়ে গেছে, তাহলে চিক্স ইয়েলো। স্যাগি হেড, স্যাগি লোমস হেডটা পিপড, প্রপড অন হিজ হ্যান্ড, যেন বসে আছে তার হাতের ওপরে। মেড এভরিথিং ড্রেডফুল, তাকে দেখে লাগছিল মোটামুটি ভয়ঙ্কর। নেক্সট, অন দ্য টেবিল দেয়ার ওয়াজ সামথিং রিটেন অন এ পেপার, কাগজের উপরে টেবিলে কিছু একটা লেখা আছে। দ্য ব্যাংকার রিড দ্যাট, আবার বলছি, ব্যাংকার এটা পড়লেন। হি ডিসপাইজেস, কি আছে বিষয়বস্তু, টেক্সটে তোমরা পুরোটা পড়বে, কিন্তু এখানে আমি তোমাদেরকে বিষয়বস্তু পয়েন্টটা বলছি কি কি আছে। ডিসপাইজেস ফ্রিডম, স্বাধীনতা সে ত্যাগ করলো।
লাইফ জীবনকেও সে ত্যাগ করলো, হেলথ স্বাস্থ্যকেও সে ত্যাগ করলো। কে সে? ওই লোকটি। দ্য সো কল্ড গুড থিংস অফ দ্য ওয়ার্ল্ড, সে ত্যাগ করলো পৃথিবীর সমস্ত ভালো জিনিসকে যেগুলো তার পছন্দ নয়। দো বুকস হি হ্যাড enjoyed everything like beauties, wine, love, songs, nature. তো দ্য বুকস, এই বুকসগুলোর মধ্য দিয়ে সে সব কিছু উপভোগ করে নিয়েছে। বিউটি, ওয়াইন, লাভ, সংস, নেচার সব উপলব্ধি করেছে। থ্রু দ্য পোয়েটস অ্যান্ড জিনিয়াসেস, কবি এবং সেই জিনিয়াসদের দ্বারা, বুদ্ধিমান মানুষের দ্বারা, যারা কবি কবিতা লেখেন আর বাকিরা অন্যান্যরা লেখেন, সমস্ত লেখকদের লেখনী পড়ে সে অনুগত হয়েছে। অ্যান্ড ক্লাইম্ব দ্য পিক অফ এলবুর্জ অ্যান্ড মাউন্ট ব্যালেন্স, সে নাকি ঘুরে এসেছে পিক অফ মাউন্ট এলবুর্জ অ্যান্ড মাউন্ট ব্ল্যান্স এবং এলবুর্জের উপরে সে ঘুরে এসেছে, মানে বইতে পড়ে সব জায়গায় দেখা। নেক্সট পয়েন্ট, ফাইনালি হি ইজ ডিসপাইজিং বুকস, উইজডম অ্যান্ড ব্লেসিংস অফ দ্য ওয়ার্ল্ড, সে এখন ডিসপাইজ করছে বুকস, উইজডম বই ডিসপাইজ করলো, উইজডম নলেজ ডিসপাইজ করলো, ব্লেসিংস অফ দ্য ওয়ার্ল্ড পৃথিবী থেকে যা আশীর্বাদ সে যা ভালো দিক পেয়েছে সব সে ডিসপাইজ করছে, ত্যাগ করলো। বিকজ দে আর ওয়ার্থলেস, তার কাছে এগুলো নাকি মূল্যহীন। প্রশ্ন হবে কেন সে ত্যাগ করেছিল না? বিকজ দে আর ওয়ার্থলেস টু হিম, ফ্লিটিং, শুধু ওয়ার্থলেস নয়, ফ্লিটিং, ইলুজারি অ্যান্ড ডিসেপটিভ। ফ্লিটিং মানে পরিবর্তনশীল, পালিয়ে পালিয়ে বেড়ায় ছায়ার মতো, ইলিউসারি মরিচিকার মতো, অ্যান্ড ডিসেপটিভ মানে প্রতারণা করে। লাইক এ মাইরেজ, মাইরেজ মানে কি? অপটিক্যাল ইলিউশন, অর্থাৎ আমরা চোখে এক দেখি কিন্তু আসল জিনিসটা আছে। মোবাইলে এখন আমরা দেখতেই পাই অপটিক্যাল ইলিউশনের ব্যাপারটা, অ্যান অপটিক্যাল ইলিউশন। হি অলসো ব্লেমড দ্য ক্রিয়েটার টু, এবারে সে সৃষ্টিকর্তাকেও দোষ দিতেও ছাড়লো না। কিসের মধ্য দিয়ে? চিঠির মধ্য দিয়ে। কোনো কথা কিন্তু এখনো বলেনি ওই প্রিজনার। দ্য ব্যাংকার রিড দিস, ব্যাংকার পড়লো, ব্যাংকার পড়ে তো স্যাটিসফাইড প্রথমে, কারণ হি ডিসপাইজ হিজ মানি, তার টাকা সে ত্যাগ করেছে। বাট দ্য পেজ অন দ্য টেবল, পুট দ্য পেজ অন দ্য টেবল, টেবিলের উপরে আবার পেজটা রেখে দিলেন। কিসড দ্য স্ট্রং ম্যান, দ্য স্ট্রেঞ্জ ম্যান, ওই অপরিচিত মানুষটাকে মানে বলবো না, কিস করলেন। অন দ্য হেড, মাথায়, অ্যান্ড ওয়েন্ট আউট উইপিং, কাঁদতে কাঁদতে, ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। মার্ডার করে দিয়ে? না না না, মার্ডার আর করা হলো না। হি ফেল্ড গ্রেটার কন্টেন্ট, তার মনের মধ্যে বিরাট শান্তি তিনি অনুভব করলেন ফর হিমসেলফ, নিজের জন্য। দেন এভার, আগের থেকে। স্পেন্ড স্লিপলেস আওয়ার্স অ্যাট নাইট, রাত্রিবেলা অনেক বিনিদ্র ঘন্টা বা সময় তিনি কাটিয়ে দিলেন। কে? ওল্ড ব্যাংকার। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, দ্য ওয়াচম্যান র্যান, ওয়াচম্যান ছুটে এলো, পেল ফেস টু ইনফর্ম দ্যাট, বিবর্ণ মুখে তাকে ইনফর্ম করলো যে দ্য প্রিজনার ক্লাইম্বড আউট অফ দ্য উইন্ডো, জানলা দিয়ে লাফিয়েছে, ইনটু দ্য গার্ডেন, বাগানে, অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, পালিয়ে গেছে। কে? প্রিজনার। দেখো, সে ব্যাংকারকেও জিতিয়ে দিয়ে গেল, কারণ লাস্ট দিনে এসে 2 মিনিটের আগে শর্ত ভঙ্গ করলে কিছু পাওয়া যাবে না, সে তো অনেকক্ষণ আগে শর্ত ভঙ্গ করলো। দ্য ব্যাংকার ওয়েন্ট টু দ্য লজ, ব্যাংকার গেলেন লজে, টুক দ্য রাইটিং মানে কোন লজে? যেখানে তাকে ছাড় রাখা ছিল। টুক দ্য রাইটিং ফ্রম দ্য টেবিল, টেবিল থেকে আগে ওই লেখাটাকে সরালেন। ওয়েন্ট হোম, বাড়ি ফিরে এলেন। অ্যান্ড লকড ইট আপ ইন দ্য ফায়ার প্রুফ সেফ, তাকে আগুন লাগবে না এমন বাক্সতে ঢুকিয়ে দিলেন। আগুন লাগবে না কেন? মেটাফোরটার কথা মনে আছে? কি ছিল? যে যত ধর্ম করুক, যত আলাদা পথ লিখুক, সবার শেষ একই আগুনে। যত ধরনের বই হোক, সব একই আগুনে পড়ে, যত ধরনের মানুষ হোক, যে ধর্ম আচরণ করুন বা জ্ঞান দিন না কেন, সবাই শেষ হবে সেই একটাই আগুন, একই আগুনে। ঠিক এখানেও মোরাল মানে লেখক স্টোরিটা ফিনিশ করছেন একই রকম। লকড ইট আপ ইন দ্য ফায়ার প্রুফ রুম, রেফারেন্সটা একটা আছে। ফায়ার প্রুফ, এতক্ষণ ফায়ার প্রুফ কী কী ছিল, এখন ফায়ার প্রুফ কী কী হলো? লকড ইট আপ ইন দ্য ফায়ার প্রুফ সেফ। ওকে, থ্যাংক ইউ।
দ্য বেট আমরা এখানে শেষ করলাম।